হে গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশে কিউএ নেটওয়ার্ক সমস্যাটি সমাধান করা যায়। এর জন্য আমাদের দরকার হচ্ছে রাউটারের যে পোর্ট আছে তা পোর্টকে ফরওয়ার্ড করতে হবে, কিন্তু আমাদের কিছু পোর্ট থাকে যেসব ফরওয়ার্ড করা হয় নাই। এসব পোর্টকে ফরওয়ার্ড করতে হবে। যে ইউপ্লে থেকে আমি এসব সার্ভিস পোর্টগুলো নিয়েছি। সার্ভিস পোর্টগুলোর মাধ্যমে আপনি আপনার আইপি ফরওয়ার্ড ঠিক করতে পারবেন। এখন আমি যেহেতু টিপি লিঙ্ক চালাই, আমার এক ধরনের আইপি। আপনার যদি টিপি লিঙ্ক না থাকে তাহলে আপনার রাউটারের মডেলের আইপি জানার জন্য আপনার সার্চে গিয়ে সিএমডি লিখে সিএমডিতে ঢুকে তাতে লিখতে হবে আইপি কনফিগ। আইপি কনফিগ লিখে এন্টার ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ডিফল্ট গেটওয়েতে 192.168.0.1 এটা হচ্ছে আমার ডিফল্ট গেটওয়ে আইপি। আপনার এটা নাও হতে পারে, কিন্তু আপনার যেটা এখানে আসবে ডিফল্ট গেটওয়েতে সেটা আপনি ব্রাউজারে গিয়ে তাতে লিখবেন 192.168.0.1, then press enter and always IP এর পাসওয়ার্ড থাকে হচ্ছে admin and নেম থাকে admin, এই যে admin, দেন টিপি লিঙ্কে ফরওয়ার্ডিং একটি অপশন আছে। অন্যান্য রাউটারও পাওয়া যায় ফরওয়ার্ডিং নামে একটি অপশন। তাই আমার ফরওয়ার্ডিংয়ে যাওয়ার পর এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আমার যে সার্ভিস পোর্টসগুলো আছে সেগুলো আমার লিখে তাই ফরওয়ার্ড করতে হবে। এই যে এইভাবে পোর্টগুলো ফরওয়ার্ড করবেন। তারপর যদি সমস্যা থাকে তাহলে আপনার আইএসপিতে ফোন দিয়ে আপনি জেনে নিতে পারেন যে আপনার কি সমস্যা, বা এখানে যে আপনি পোর্টগুলো ফরওয়ার্ড করছে তারা ব্লক করে আছে নাকি। এছাড়া ফায়ারওয়াল চেক করে নিয়ে ফায়ারওয়ালের মধ্যে এই জিনিসটি খেয়াল করতে হবে। ফায়ারওয়ালে যাওয়ার পর আপনার যদি আপনার অ্যান্টিভাইরাস দ্বারা তা আটকানো থাকে তাহলে ফায়ারওয়ালে কোনো সমস্যা হতে পারবে না। অ্যান্টিভাইরাসের মধ্যে যদি সমস্যা না থাকে তাহলে তা কিছু ধরবে না। এছাড়া ফায়ারওয়ালে অনেক সময় কি করা থাকে, আপনার পাবলিক পোর্ট ফরওয়ার্ডিং অফ করা থাকে, তাকে অ্যালো দিবেন। অ্যালো দেওয়ার পর যদি তারপরেও সমস্যা থাকে তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে কল করে তা আপনি জেনে নিতে পারেন যে আপনার সমস্যা কিভাবে সমাধান হবে। সো আজকের ভিডিওটুকু এটুকুই। বাই।